মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা, এদের মধ্যে পার্থক্য কি এবং এদের পরিচয়টা কি? আচ্ছা, মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, মানে ভাগ করা যায় না। মানে হলো আমরা বলতে পারি যে যেই সংখ্যার দুইটি গুণনীয়ক থাকে। এখন কথা হলো গুণনীয়ক কি? গুণনীয়ক হলো কোনো সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হলো ওই সংখ্যার গুণনীয়ক, বা আমরা এটাকে ভাজক বলতে পারি। গুণনীয়কের আরেকটি নাম আছে উৎপাদক। গুণনীয়ক মানে কি? কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। যেমন 8কে 1, 2, 4 এবং 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। মানে কি? মানে হলো দেখেন যে 1 দ্বারা 8কে ভাগ করা যায়, 1 8-এর মধ্যে 8 বার যা 0। 2 দ্বারা 8কে ভাগ করা যায়, 4 বার যা 0। 4 দ্বারা 8কে ভাগ করা যায়, 2 বার যা 0। 8কে 8 দ্বারা ভাগ করা যায়, 1 বার যায় 0। মানে এই 8কে 1, 2, 4 এবং 8 দ্বারা নিঃশেষে, মানে নিঃশেষে কোনো ভাগশেষ থাকে না, এইভাবে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হলো এই 8-এর গুণনীয়ক, বা এটাকে আমরা বলতে পারি ভাজক। এগুলো কি? ভাজক। আমরা জানি এটাকে ভাজক বলি আমরা, আর এটাকে আমরা ভাজ্য বলি, ভাজ্য। তাহলে ভাজক বলতে পারি। এবং গুণনীয়কের আরেকটি নাম আছে, সেটা হলো উৎপাদক। আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম সেটা হলো গুণনীয়ক। তাহলে গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক হলো কোনো সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, মানে ভাগ করা যায়, সেগুলাই হলো সেই সংখ্যার গুণনীয়ক। আচ্ছা, এখন আমরা এই তিনটার মধ্যে আসি। তাহলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যার মাত্র দুইটি গুণনীয়ক আছে। দুইটি গুণনীয়ক, যেমন আমরা কল্পনা করতে পারি 2। 2 এর গুণনীয়ক কি কি? 2 এর গুণনীয়ক হলো দুইটা, 1 এবং 2। কিভাবে? দেখেন 2কে 1 দ্বারা ভাগ করা যায়, 1 2 এর মধ্যে 2 বার যায়, ভাগশেষ 0। এবং 2কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 2 এর মধ্যে 1 বার যায়, ভাগশেষ 0। মানে এই 2কে শুধু 1 দ্বারা ভাগ করা যায় এবং ওই সংখ্যা 2 এই 2 দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ 0 আসে। আর কোনো সংখ্যা দ্বারাই এই 2কে কিন্তু ভাগ করা যায় না। তাহলে এই 2 একটা মৌলিক সংখ্যা। তার মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝবো? যেই সংখ্যার মাত্র দুইটি গুণনীয়ক, অর্থাৎ 1 এবং ওই মৌলিক সংখ্যা নিজে, এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলাই হলো মৌলিক সংখ্যা। আর একটা জিনিস আমরা দেখি যে সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা হলো এই 2। 2 হলো সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা। কেন? কারণ 2 ছাড়া অন্য কোনো জোড় সংখ্যা নাই যেটা মৌলিক সংখ্যা হবে। তার কি হবে? ওগুলো সব যৌগিক সংখ্যা হবে। যেমন আমরা দেখতে পারি 4 একটা জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, 8 জোড় সংখ্যা, 10 জোড় সংখ্যা। এগুলোর গুণনীয়ক 2 এর বেশি। যেমন 4কে 1 দ্বারা ভাগ করা যায়, আবার 2 দ্বারা ভাগ করা যায়, আবার 4 দ্বারা ভাগ করা যায়, 3টা। 6কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আবার 6 দিয়ে ভাগ করা যায়, 4টা। 8কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 4 8। 10কে 1 2 5 এবং 10। তাহলে এই জোড় সংখ্যাগুলো, এরকম যত জোড় সংখ্যা আছে সবগুলা জোড় সংখ্যার গুণনীয়ক 2 এর বেশি হবে, 2 এর বেশি। এই জন্য 2 একমাত্র জোড় এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে 1 কি সংখ্যা? 1 মৌলিক সংখ্যা না, কারণ 1 এর গুণনীয়ক মাত্র 1, শুধু একটি। 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, কারণ মৌলিক সংখ্যা হওয়ার জন্য 2টি গুণনীয়ক থাকতে হবে, কিন্তু 1 এর গুণনীয়ক মাত্র 1টি। এবং যৌগিক সংখ্যা হওয়ার জন্য 2 এর বেশি হতে হবে, কিন্তু 1 এর গুণনীয়ক মাত্র 1টি। তাহলে 1 মৌলিকও না, যৌগিকও না, এটি বিশেষ একটি সংখ্যা।
আচ্ছা, আর যৌগিক সংখ্যা আমরা অলরেডি বুঝে ফেলেছি যে যেই সংখ্যাগুলোর এরকম দুইটি সংখ্যা থাকবে না, দুইয়ের বেশি থাকবে, যেমন 4-এর 1টা 2টা 3টা, 6-এর 1 2 3 4 এরকম দুইয়ের বেশি গুণনীয়ক থাকবে যে সংখ্যাগুলো, সেগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি। আচ্ছা, তাহলে সহমৌলিক সংখ্যা এই জিনিসটা কি? মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, এই সংখ্যাগুলো আমরা একটি কল্পনা করতে পারি, যে কোনো একটি সংখ্যা মৌলিক হয় অথবা একটি সংখ্যা যৌগিক হয়। কিন্তু সহমৌলিক সংখ্যা একটি হবে না, একের বেশি হবে। যেমন আমরা যদি দুইটি সংখ্যা লিখি, যেমন 8 এবং 9, এদের মধ্যে 8-এর গুণনীয়ক হলো 1 2 4 এবং 8, এবং 9-এর গুণনীয়ক হলো 1 3 আর হলো 9। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে 8 এবং 9 দুটি কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু সহমৌলিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলি হলো সহমৌলিক সংখ্যা যে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক একটি, শুধু এক। সাধারণ গুণনীয়ক মানে কি? যে ওই যে সহমৌলিক সংখ্যা, একের বেশি সংখ্যা হবে এবং পরস্পরের অথবা দুইটির বা তিনটির এরকম সংখ্যার সাধারণ গুণনীয়ক থাকবে শুধু একটি, শুধু একই থাকবে তাদের সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে হলো যেই গুণনীয়ক ওই 2 বা 3টা সংখ্যা বা 4টা সংখ্যার মধ্যে আছে। যেমন 8-এর মধ্যে 1 এখানেও আছে, 9-এর মধ্যে 1 এখানেও আছে, দুই জায়গায় 1 আছে, তাহলে 1 হলো এই দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক। কিন্তু 2 এখানে আছে, এখানে নাই, 4 এখানে আছে, এখানে নাই, 8 এখানে আছে, এখানে নাই, আর এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 9 আছে, এখানে 9 নাই, তাহলে এরা কিন্তু সাধারণ গুণনীয়ক না। কিন্তু এই 1 হলো এই দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক। তাহলে সহমৌলিক বলতে কি বুঝবো? যেই সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক শুধু একটি শুধু এক, সেই সংখ্যাগুলো হলো সহমৌলিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা। আবার যদি আমরা এরকম লিখি, যেমন আমরা যদি লিখি 8 এবং 10, তাহলে 8-এর গুণনীয়ক হলো 1 2 4 এবং 8, আর 10-এর গুণনীয়ক হলো 1 2 5 10। তাহলে আমরা বুঝতে এখানে 1 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 1 সাধারণ গুণনীয়ক, 2 এখানেও আছে, এখানেও আছে, তাহলে কিন্তু 2ও সাধারণ গুণনীয়ক। এগুলো নাই, কিন্তু এই দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে 2টি সাধারণ গুণনীয়ক আছে, তাহলে এই সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা নয়। এই দুইটি সহমৌলিক। তো যে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক একটির বেশি, সেগুলো সহমৌলিক নয়। তাহলে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যার গুণনীয়ক মাত্র 2টি, 1 এবং ওই সংখ্যা নিজে। আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। আর যৌগিক সংখ্যা কি? যে সংখ্যার গুণনীয়ক 2টির বেশি, সেগুলো হলো যৌগিক সংখ্যা। আর সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হলো এই মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা একটি করে, যে কোনো একটি সংখ্যা যৌগিক অথবা মৌলিক হবে, কিন্তু সহমৌলিক সংখ্যা একটির বেশি হতে হবে। সহমৌলিক সংখ্যা একটি হয় না, একের বেশি সংখ্যা যাদের সাধারণ গুণনীয়ক একটি তারা সহমৌলিক, যাদের সাধারণ গুণনীয়ক একের বেশি তারা সহমৌলিক নয়।